কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইকে অনেক রকমের অপার দেওয়া হয়েছে, নত করতে পারে নাই। পেরেছে? নত করতে পারে নাই। এরপরে অনেক ধরনের নির্যাতন করেছে, মাথা নত করতে পারে নাই। আখের শেষ পর্যন্ত কোরআনের পাখিটাকে ওরা শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরপরেও মাথা নত করেছে? করে নাই। কারণ তারা একজনের কাছে মাথা নত করেছে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লামা মামুনুল হক। নাম শুনেছেন? কম নির্যাতন করেছে না, কম নির্যাতন করে নাই, কম অপবাদ দেয় নাই। এরপরেও কি মাথা নত করেছে? করে নাই। পেশিবাদীর কাছে, জালিম সরকারের কাছে মাথা নত করে নাই। শুধু আল্লামা মামুনুল হক সহ আরো বিভিন্ন দীর্ঘ অনেক ওলামায়ে কেরামের উপরে অনেক নির্যাতন করেছে, অনেক চেষ্টা করেছে কাবুতে নেওয়ার জন্য, কিন্তু এই পেশিবাদী সরকারের কাছে কেউ মাথা নত করে নাই। তাদের রক্তচক্ষুকে কেউ ভয় করে নাই, কারণ তারা একজনকে ভয় করেছে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর আমরা একজনকে ভয় করে, তিনি কে? আমরাও একজনকে ভয় করব। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কোন ফ্যাসিবাদী সরকারকে আমরা ভয় করি? সামনেও যদি কেউ ফ্যাসিবাদীর ভূমিকায় আসে, আমরা তাদেরকে ভয় করব? আমরা একজনকে ভয় করি। আমরা জানি আমাদের জীবন মৃত্যুর সৃষ্টিকর্তা একমাত্র একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহর হাতে আমাদের সবকিছু। কি বলেন? ঠিক আছে না? আমাদের হায়াত থাকা অবস্থায় কেউ যদি আমাদেরকে মারতে চায়, মারতে পারবে? পারবে না। এক সেকেন্ড আগেও মারতে পারবে না। আবার হায়াত শেষ, সারা পৃথিবী এক হয়েও এক সেকেন্ড রাখতে পারবে? তাহলে এত টেনশন কিসের? এত ভয় কিসের? যতদিন হায়াত নিয়ে এসেছি ততদিন তো বাঁচবই। কথা বলে ঠিক কিনা? তাহলে মৃত্যুর ভয় কিসের? কেন মানুষের রক্তচক্ষুকে ভয় করব? কেন জালিমদেরকে ভয় করব? ভয় করব একজনকে যার হাতে আমার হায়াত, ভয় করব একজনকে যার হাতে আমার মৃত্যু, ভয় করব একজনকে যার হাতে আমার রিজিক, ভয় করব একজনকে যার হাতে আমার সবকিছু। কথা বলে ঠিক কিনা? আর কাউকে ভয় করা যাবে? যাবে না। ভয় একজনকেই করব, তিনি হলেন আল্লাহ। তাহলে বলতেছিলাম কি, আল্লাহর দেওয়া শ্রেষ্ঠত্বটাকে ধরে রাখার জন্য যারা কোরআন হাদিসের ইলম অর্জন করে, যারা কোরআন হাদিস শিখে, এদের প্রশংসা কে করেছেন? আরো জোরে বলেন, কে করেছেন? আল্লাহ করেছেন। আল্লাহ কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আমাকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। অসংখ্য আয়াত কোরআনুল কারীমের মধ্যে এভাবে আছে। আল্লাহ মানুষকে যেখানে ভয় করার জন্য আহ্বান করেছেন, সেই জায়গায় আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন, নিজেই সাক্ষী দিচ্ছেন, যারা কোরআন হাদিস শিখেছে, যারা আলেম, আমার বান্দার মধ্যে যারা আলেম, এরাই আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন কত বড় কথা? যারা আল্লাহর দেওয়া শ্রেষ্ঠত্বটাকে ধরে রাখার জন্য এই কোরআন হাদিস শিখে, কোরআন হাদিসের শিক্ষা অর্জন করে, আল্লাহর নবী বিশ্ব নবীর ভাষা অনুযায়ী এরা দুনিয়ার মধ্যে সবচাইতে বড় বুদ্ধিমান। সবচাইতে বড় কি? আপনারা আওয়াজ দেন না কেন? সবচাইতে বড় কি? বুদ্ধিমান। আমরা অনেক সময় বলি, তিরস্কার করে বলি একে অপরকে, আরে তোমার ছেলেরে কই ভর্তি করাইছো? আমরা বলি, যখন বলে যে অমুক নুরানি মাদ্রাসায় ভর্তি করাইছি, তখন তিরস্কারের সুরে অনেকে বলে, আরে মাদ্রাসায় কেন পড়াও? এর ভবিষ্যৎ কি? ভবিষ্যতে কি করবে? মাদ্রাসায় চাকরি করে কয় টাকার পাবে? ওর ভবিষ্যৎ তো তুমি শেষ করে দিচ্ছ। এত বোকামি কেন করছো? কথা বলেন, কয় কিনা? বলেনি? এরকম বলনেওয়ালা মানুষ আসেনি? আছে। বোকা বলে, বোকা। যারা মাদ্রাসায় পড়ে, কোরআন হাদিস শিখার জন্য আসে, এদেরকে বোকা বলে। এরা বোকা নয়, এরা দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বুদ্ধিমান। এরা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় কি? প্রমাণ নিবেন? প্রমাণ দিয়া কথা বলি।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2459 নম্বর হাদিসের বর্ণনায় বলেন, قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী দুজাহানের সরদার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে দুনিয়ায় থাইকা আখিরাত